করার পরে এই ভ্যারাইটিগুলো আমি পেলাম। বহুত দূর দূরান্ত থেকে ভ্যারাইটিগুলো কালেকশন করে নিয়ে এসেছি। এখানে আছে আপনারা যদি দেখেন, এখানে 17খানা নিত্য নতুন রিয়ার ভ্যারাইটি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও এই ভ্যারাইটিগুলো এখন পাবেন না বর্তমানে। এই জাতগুলো বাইরে থেকে কালেকশন করে নিয়ে আসা। এতে অধিকাংশ আছে আপনার রংপুর লাইম রুট স্টক, ফিলিম রুট স্টক, ওরিয়েন্টাম রুট স্টক, রাব লাইম রুট স্টক, এরকম ধরনের। তো এখানে দেখুন, এই একটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাচ্ছি। এইটুকু একটা ছোট গাছ, এই গাছটা আমরা বড় একটা জিও ব্যাগে সেটিং করে তারপরে আমরা এর থেকে ফল দেখব, তারপরে আমরা এর থেকে চারা প্রোডাকশন করব। তাহলে বলুন, আমরা 1 থেকে 2 বছর থেকে 3 বছর আমরা অপেক্ষা করার পরে একটা জাত ভেরিফিকেশন করে মার্কেটে ছড়াই। তো এই ধরনের গাছ আমরা কিভাবে মাটি তৈরি করে রিপোর্ট করব সেটাও আপনাদের মাঝে তুলে ধরছি। তো আসুন। আর ভ্যারাইটিগুলোর নাম এখন কিছু বলছি না, কেননা মার্কেটে এখন নতুন কোথাও অ্যাভেলেবেল নেই। এখন যদি নাম বলে দিই তো এই ভ্যারাইটির নাম বেরিয়ে যাবে, চারা বেরিয়ে যাবে। এই জন্য নামটা বলছি না। আমরা এতে অলরেডি ফল দেখব, তারপরে আমরা এর থেকে ভ্যারাইটি প্রোডাকশন করব, তারপরে আমরা নামটা প্রচার করব। তো এখানে একটা দেখুন, এর পাতাগুলো 3 থেকে 4 ইঞ্চি অব্দি লম্বা হয়। অলরেডি দেখুন সব ফুলি কুড়ি চলে এসছে। এটাও একটা মেন্টাইনি ভাগ। এতে এমন এমন জাত আছে, অল টাইম ভ্যারাইটি এখনো মার্কেটে কারোর কাছে নেই, বাইরে থেকে কালেকশন করে এসেছি। ক্যামেরাম্যানকে বলবো একটু জুম করে দেখাতি। এখানে যে মাটিটা আছে দেখুন, এখানে আছে আপনার ভাগটা আপনাদেরকে বলে দিই। এখানে আছে 5 গামলা মাটি, 4 গামলা পুরনো জৈব সার, 1 গামলা আছে আপনার, 1 ভাগ আছে ধানের চিটে, যে মিলির যে ধানের চিটে, ফাটা চিটে, সেই চিটে অনেকে তুষ বলে থাকে। আর এর সাথে দো আছে আপনার 1 ভাগ সাদা বালি, নদীর যে সাদা বালি। হ্যাঁ। আর এর সাথে দিয়েছি আমরা হালকা পরিমাণে ফসফেট। আর দিয়েছি আপনার এই সময়টা আমরা একটু দিয়েছি দানা ফ্রুডাল। তো আমরা কিভাবে রিপোর্টিংটা করব সেটাও আপনাদের মাঝে তুলে ধরছি। এইভাবে আমরা মাটিগুলো জিও ব্যাগে একটা সুবিধা দেখতে পাচ্ছেন, জিও ব্যাগে কত সুন্দর গাছ লাগানো যায়। বাস হয়ে গেল। আরেকটা জিনিস, প্যাকেটের মায়া করবো না, সুন্দর করে দামি ভ্যারাইটি। এইটুকু গাছ আপনারা দাম শুনলে অবাক হয়ে যাবেন আপনারা। এইটুকু গাছের দাম নিয়েছে মাত্র 800 টাকা। তার মানে বুঝতে পারছেন কত দামি ভ্যারাইটি। দেখুন, আমরা 4 আঙুল পরিমাণে ডাউন করে নেব। ঠিক গাছটাকে আমরা চেষ্টা করব সেন্টারে রোপণ করার জন্য। প্রচুর গাছ রিপোর্টিং করতে হবে, প্রায় 28 থেকে 30 খানা। কিছু আপনার কাঁঠালের ভ্যারাইটি। তো দেখুন, আগামী দিনে ইনশাল্লাহ এই গাছ থেকে আপনাদেরকে ফল হারভেস্ট করে দেখাবো, রিভিউ করব। আর এটা একটা ব্লাড অরেঞ্জের একটা ভ্যারাইটি, একটা বলে দিই। আর এখানে দেখুন আমাদের আছে প্রায় 30 পিসের মতো জিও ব্যাগ। জিও ব্যাগ যাদের দরকার, কমসে কম, আমি কিন্তু এই জিও ব্যাগ সেল করি না। যদি কেউ পাইকি কম রেটে নিতে চান তো কমসে কম 20, 30 পিস, 50 পিস, 100 পিস অর্ডার দিতে পারেন, তাহলেই পাবেন। নিম্ন 20 পিস, তাহলেই খুব পাইকি রেটে পাবেন। মানে মার্কেটে বাজারে যা পাওয়া যায় তাছাড়া হাফ দাম। এটা আছে আপনার 15-18। আর এটা যে সেটিং করলাম 15-15। তো আমরা 15-15 আর 15-18 যেগুলো একটু বড় গাছ আছে, যেমন ধরো 15-18, আমরা এতে শিফটিং করবো। অলরেডি গাছটা দেখুন, এর পাতা দেখলে আপনারা হয়তো চিনতে পারেন কিনা। খুবই একটা বর্তমানে ফেমাস ভ্যারাইটি এই ভ্যারাইটিটা। অলরেডি দেখুন ফুলির কুড়ি চলে এসছে, কী হারে দেখুন সব ফুলির কুড়ি নিচ্ছে দেখুন। এটা আপনার এইবারই আপনার যেমন রিভিউ দিতে পারবো, এই ভ্যারাইটিটা এবারই রিভিউ দিতে পারবো। তার পাশে একটা পাতা দেখুন, এর পাতাগুলো দেখুন পুরো আলাদা। এটাও একটা নতুন ভ্যারাইটি, তা এটাও হয়তো রিভিউ দিতে পারবো। এটা রিপোর্টিং করে টানার দূরত্বে রাখতে হবে, রাখলে এবারে হয়তো ফল দিতে পারে। তো আজকের এই প্রতিবেদন, ধন্যবাদ, ভালো থাকবেন।